প্রথমে একটা কথা বলবো, সুন্দর বাড়ি দেখতে হলে ধানমন্ডিতে আসতে হবে। ধানমন্ডিতে আসলে দেখা যাবে মানে বাড়ি কত টাকার ঐতিহ্য এবং বাড়ি কীরকম আছে, মানুষ কীভাবে বিলাসিতা জীবন কাটাচ্ছে তা ধানমন্ডি বাড়িগুলো দেখলে বুঝে যাচ্ছে। এক একটা বাড়ি কয়েক কোটি টাকা দিয়ে তৈরি করা এবং এক একটা বাড়ি কয়েক কোটি টাকা। একটা প্যালাট আমাদের মতো আমাদের কপালে নাই, সেটা ভাবছিলাম। তো আমি কিছু মানে এক একটা প্যালাটের দাম অনেক টাকা। কারণ আমি ধানমন্ডি এসে আজকে দেখতে পাচ্ছি যে আসলে ধানমন্ডির পরিবেশটা আসলে ধানমন্ডিতে কি নাই এমন কোনো জিনিস নাই। ধানমন্ডি শহরে আমার মনে হয় বড় বড় বিজনেস না, বড় বড় যারা নেতা থাকে ধানমন্ডিতে যত বড় মানে ব্যবসা বাণিজ্য থেকে বেশিরভাগ ধানমন্ডি এলাকাতে থাকে। তো দেখাচ্ছি আমি ধানমন্ডিতে আসলে বাড়ির অবস্থা অনেক বিশাল বড় বড় বাড়ি, এমনকি এই বাড়িগুলো মানে আমাদের মতো থাকা অসম্ভব। এখানে মানে কার মার্সিডিজ ছাড়া তো কিছু নাই। এক একটা গাড়ি আমাদের দাম হলো 20-22 কোটি টাকা। দেখছেন আর এক একটা বাড়ির কত দাম, আর এক একটা বাড়ির ডিজাইন দেখছেন। কি দেখবো আসলে আমি আপনাদেরকে দেখাবো, কি দেখানোর সাথে সাথে আপনারা হয়তো বিলে খাই করবেন। দেখছেন বাড়ি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ডুপ্লিকেট বাড়ি সব, কত সুন্দর বাড়ি দেখছেন, ডুপ্লিকেট বাড়ি। সুপারম্যান বাড়ি, সুপারম্যান দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মোবাইলের হেডলাইনে আসতেছে না এমন বাড়ি। আর এই ধানমন্ডিতে আসলে মানে প্রাইভেট কার শেষ নয়। প্রাইভেট কারের জন্য আপনি অন্য কোনো কিছু নিয়ে আসতে হবে। আমি মোটর সাইকেলে আসছি ঠিক আছে, মানে প্রাইভেট কার নিয়ে ধানমন্ডিতে আপনি ঘুরতে হবে প্রাইভেট কার ছাড়া। কারণ সবাই প্রাইভেট কার, সবাই পারুক। আর এক একটা ডুপ্লিকেট বাড়ি সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ।